পবিত্র রমজান মাসের প্রতিটি মুহূর্ত অত্যন্ত দামি। এক একটা সেকেন্ড আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য অনেক বড় মাধ্যম। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের এই সময়গুলো কদর করার তৌফিক দান করেন। সময়ের কদর কিভাবে করব, সময়ের দাম কিভাবে হয়? সময়ের দাম আমলের দ্বারা হয়, সময়ের কদর আমলের দ্বারা হয়। এই জন্য সময়কে যত বেশি আমরা আমলে কাটাইতে পারবো, আমলের মধ্যে অতিবাহিত করতে পারবো, ততই আমাদের সময় দামি হবে। চলতে ফিরতে উঠতে বসতে অন্তত আল্লাহ পাকের পবিত্রতা এই তাসবিহ গুলো আমরা পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দুনিয়ার সব কথার চাইতে এই দামি কথা হলো এই কথাগুলো। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহ তাআলার নিকট দুনিয়ার যাবতীয় কথাবার্তা, আলাপচারিতা সব কিছুর চাইতে এই চারটা কালিমা সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি প্রিয়। এগুলো বলার জন্য আলাদা সময় নিতে হয় না, যে কাজ কাম থেকে ফারেক হই, ওযু করি, পাক পবিত্র হই, জানামাজ নিয়ে বসি, এরপরে এই কথাগুলো বলি, এই কালিমাগুলো পড়ি, এমন আয়োজনের প্রয়োজন হয় না। যে হালাতে, যে অবস্থাতে আছে, আমি চলতেছি, বাজারে যাচ্ছি, দোকানে যাচ্ছি, দোকানে বসে আছি, এই সব কাজের ফাঁকে ফাঁকে এই কথাগুলো বলা যায়, এই শব্দগুলো উচ্চারণ করা যায়। এরপরে যদি আরেকটু সময় আমরা বের করতে পারি, অবসর সময়, তো একাগ্র চিত্তে, একাগ্রতার সাথে কিছু সময় তেলাওয়াত করি। রমজান মাসকে কেন্দ্র করে কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়তে পারি, এরকম একটা তরতিব বানায় নেই। সেই তরতিব অনুযায়ী কিছু কিছু তেলাওয়াত করি, রাতে হোক, দিনে হোক, সকালে হোক, বিকালে হোক। রমজান মাসের প্রতিটা মুহূর্তই দামি। তো এইভাবে সময় নিয়ে কোরআনে কারীম তেলাওয়াত করার একটা তরতিব বানায় নেই। এরপরে নির্ধারিত সংখ্যায় তসবিহ হাতে নিয়ে দৈনিক 200 বার, 100 বার, 500 বার, 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করি, সময় নিয়ে দুরূদ শরীফের আমল করি। তো এইভাবে যদি আমলের মধ্যে কাটাইতে পারি, তাহলেই আমাদের সময় দামি হবে। আর কিছু করতে না পারি, অন্তত গুনাহ থেকে বাঁচি, গুনার কাজ থেকে বাঁচি, গুনার পরিবেশ থেকে বাঁচি, অশ্লীল কথাবার্তা, এমনকি অপ্রয়োজনীয় কথাবার্তা, এই সমস্ত কথাবার্তার থেকেও আমরা বিরত থাকি, বেঁচে থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।